শুক্রবার নিছি। কেমন আলহামদুলিল্লাহ, টেস্ট কেমন? আমি আসছি বনানীর থেকে। বনানীর থেকে আসছেন, কত কেজির অর্ডার দিয়েছিলেন? 8 কেজির অর্ডার দিছি, 10 কেজি। কুরবানিটা জায়েজ হয় না, কিন্তু তারপরেও হচ্ছে যেহেতু মাংস হিসেবে এটা খাওয়া জায়েজ আছে। নারায়ণগঞ্জ। আমি 5:30 বাজে রওনা দিছি। তাই? এবারই প্রথম নিচ্ছেন না? এর আগে খাওয়া হয়েছে কখনো গয়াল ভাই? কেমন টেস্ট? আসসালামু আলাইকুম দর্শক, শুভ সকাল। দর্শক, আজ 21শে অগাস্ট, রোজ বৃহস্পতিবার। আছে কিন্তু আকরাম ভাইয়ের দোকানে। আপনারা দেখতে পাচ্ছেন আছে কিন্তু সেই দিনটি যেখানে গয়ালটি কিন্তু জবাই করা হচ্ছে, এবং জবাইয়ের পূর্ব মুহূর্তটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। গয়ালটিকে কিন্তু হাত পা বাঁধা অবস্থায় কিন্তু কিছুক্ষণের মধ্যে ফেলে দেওয়া হবে এবং তারপরে জবাইয়ের প্রস্তুতি নেওয়া হবে। ইতিমধ্যে পায়ে রশি বাঁধা হয়েছে এবং তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। দর্শক এখন সকাল বাজে 7:19। গতবারের ন্যায় কিন্তু আজকের গয়ালটি খুব সকাল সকাল ফেলা হচ্ছে না। আছে কিন্তু কিছুটা সময় নিয়ে কিন্তু গয়ালটিকে আকরাম ভাইয়ের দোকানে কিছুটা বেলা অবস্থাতে কিন্তু ফেলানো হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু গয়ালটি পেছনের পায়ের দড়িটি কিন্তু আকরাম ভাইয়ের দোকানে যে নাসিম ভাই আছেন উনি কিন্তু দেখুন কত সতর্কতার সহিত কিন্তু ওনারা এই দৃশ্যটি আপনারা দেখতে পেলেন। নাসিম ভাই একদিক থেকে দড়ি টানছেন। অনেকেই ভিড় করেছেন গয়াল জবাই দেখার জন্য। আমরাও দেখব আপনাদের সাথে সাথে। অনেকেই এসেছেন এবং ক্যামেরা করছেন। আমাদের নাসিম ভাই আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখতে পাচ্ছেন গয়াল কিন্তু জবাই হয়ে গেল। সেই দৃশ্যটা কিন্তু আপনাদেরকে আমরা দেখালাম। দর্শক, আমরা চেষ্টা করব আপনাদেরকে পুরো প্রসেসটা দেখানোর জন্য। ইতিমধ্যে কিন্তু নাসিম ভাই চামড়া ছোলানোর যে কাজ সেটা কিন্তু শুরু করে দিয়েছেন। 7:24 বাজে। আকরাম ভাইয়ের দোকানে কিন্তু আকরাম ভাই এখনো এসে পৌঁছাননি, কিন্তু অনেক উৎসুক জনতা কিন্তু আজকে ভিড় করেছেন, যেহেতু বেলা অবস্থাতে গয়ালটিকে ফেলানো হয়েছে। দেখতে পাচ্ছেন প্রথম পাটা কিন্তু আলাদা করে ফেললেন এবং খুবই ধারালো একটি চাকু দিয়ে কিন্তু আপনারা জাস্ট প্রসেসটা দেখতে পারেন। কত চমৎকারভাবে সংক্ষিপ্ত সময় কিন্তু পা কেটে ফেললেন। আমরা এই প্রক্রিয়াগুলোকে ডকুমেন্টারি হিসাবে দেখতে পারি। কোরবানির সময় আমাদের এগুলো আসলে অনেক ক্ষেত্রে কাজে লাগে। চামড়া ছেলানোর কাজ কিন্তু মাঝ বরাবর চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু চামড়া ছুলে ফেলতে পারেন। গয়ালের অপর পাশের চামড়া কিন্তু ছোলানো হচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ কিন্তু এখানে ভিড় করে ফেলেছেন। সময় বাড়ার সাথে সাথে কিন্তু কাস্টমারের ফ্লো কিন্তু বাড়ছে। যারা ইতিমধ্যে অর্ডার করেছেন অনেকেই অন দ্য স্পটে চলে এসেছেন এবং তারা কিন্তু ভাই আসসালামু আলাইকুম। আকরাম ভাই কেমন আছেন?
হয়ে গেল। কোন জায়গা থেকে এসেছেন? নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ। শুধুমাত্র গয়াল নেওয়ার জন্য এসেছেন? গতবারে গয়াল কি নিয়েছিলেন? হ্যাঁ, কেমন ছিল? স্বাদ কেমন ছিল? গয়ালের যে টেস্ট সেটা মোটামুটি ছিল, কারণ গরুটা একটু বয়স কম ছিল। বয়স কম ছিল। আজকেরটা যে আমরা বলছিলাম যে 2 দাঁত দেখিয়েছিলাম ভিডিওতে, আকরাম ভাই মাত্র কিন্তু বললেন 4 দাঁত, তার মানে এটা একটু হৃষ্টপুষ্ট হবে মনে হচ্ছে। ওই যে একই দেখা যাচ্ছে, এই যে দেখেন একটু চর্বির একটা আস্তরণ পড়ছে। রাইট রাইট, ওইটাতে ভালো লাগবে না। গতবার কত কেজি নিয়েছিলেন? গতবার চাইছিলাম 6 কেজি, ছিল 5 কেজি। পাননি না? 5 কেজি। আজকে তাহলে মনে হয় কত আরেকটু বেশি অর্ডার দিয়েছেন না? কম দিচ্ছি। কম দিয়েছেন। যাই হোক, নারায়ণগঞ্জ থেকে অনেক কষ্ট করে সকালবেলা এসেছেন হ্যাঁ, ভাইয়া। আমি তো 7টার আগে আসছি এখানে। গয়াল তাহলে আকরাম ভাই যখন কাটলেন এরপরে এটাই তারপরে নিচ্ছেন? এর আগে কি কখনো খাওয়া হয়েছে গয়াল? হ্যাঁ, এর আগে একবার খেয়েছিলাম বান্দরবান। ভালো লাগে না? হ্যাঁ, ওটা তো আবার অরিজিনাল ছিল, ওটা অনেক টেস্ট। চামড়া নেয়ার জন্য কিন্তু ইতিমধ্যে ভাই চলে এসেছেন এবং গয়ালের জবাই প্রক্রিয়া কিন্তু শেষ। গুলু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আজকের গয়ালটিতে কিন্তু কিছুটা চর্বির পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে। দূর থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে কিছুটা চর্বি কিন্তু এই গয়ালটিতে আছে। গয়ালটি যখন 4 ভাগ করা হবে তখন কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো দর্শক। আমি যে স্টিক হাত দিয়ে যাই, হাত দিয়ে গয়াল আজকে কিন্তু আবারও নাসিম ভাই গয়ালের ঘাটি। পেছনের রান কিন্তু আলাদা হয়ে গেল। পেছনের রানটি আলাদা হওয়ার পরবর্তীতে বাকি পোর্শনগুলো ওনারা আলাদা করবেন। ওই সামনের সপ্তাহে যে গয়লের গর্দনের ব্যাপারে বলছে, জি, সেটা আপনাকে আমি পুরোটা দেখাবো। তাই হ্যাঁ ভাই, এটা আমার চ্যানেলে অনেকে বলেছেন আর কি, আমি আপনাদেরকে তথ্যটা জানিয়েছি নাসিম ভাই, কারণ পুরো ভিডিওটার সময় তো আমি ছিলাম, আমি দেখেছি। আর যারা এটা সম্পর্কে কিছুটা ধারণা রাখেন, কিছু কিছু মন্তব্য কিন্তু আমরা আসলে আকরাম ভাই অথবা যারা সংশ্লিষ্ট যারা থাকেন তাদের কাছ থেকে জেনে আপনাদেরকে জানাতে হয়। নাসিম ভাই কিন্তু চাপাতি নিয়ে নিলেন। এটা কি ফেলছেন নাসিম ভাই? এগুলো হারাম আর সিনার যে চর্বি টর্বি আছে সব বাইর করে ফেলা দিয়ে, এগুলো তো যাবেন এখন, এটা আরো পরিষ্কার হবে। আচ্ছা, 4 ভাগ হয়ে গেল নাসিম ভাই, 4 ভাগ হয়ে গেল না? হয়ে গেল। আপনারা মাপার টাইমে জি, দেখা দেব গর্দনে হাত রান চাপ সব একসাথেই আছে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখব। এখান থেকে পুশ করলে জি গর্দন দাঁড়িয়ে জি জি, ওটা করলে হাত রান, মাঝখানটা ভাঙলে সিনা, আচ্ছা সেম এটাই আছে। এটাই আছে না? আমরা কিন্তু দেখাচ্ছিলাম যে 4 ভাগে কিন্তু ইতিমধ্যেই ভাগ হয়ে গিয়েছে রয়্যালটি। পেছনের রানের দ্বিতীয় পোর্শনও কিন্তু ঝুলে গেল। নাসিম ভাই, আজকে গয়ালটাতে একটু চর্বি বেশি হয়েছে, না আজকে একটু বেশি দেখে বোঝা যাচ্ছে তেমন হয়নি। তেমন হয়নি।
মাপ দিতে ওটা উঠে নিতে চতুর্থ পোর্শনটা কিন্তু ঝোলানো হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন সামনের রানের পোর্শন কিন্তু আলাদা করা হচ্ছে। গর্দন কিন্তু সাথে থেকে গেল, গর্দন সাথে থেকে হাতটা খুলে বের করে দিচ্ছি। আচ্ছা, এখন মাঝখানটা ভাঙবো, তারপরে মনে করি দুই আবার দুই পিস হবে হিন্দা, তাহলে গর্দন বের হয়। ওজনটা একটু দেখাবেন না? না, ওজনটা দেখা থাকবে। দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু গয়ালের জন্য ভিড় করেছেন এবং এটা একটু দ্রুত করতে পারলেই ভালো। সামনের হাফ পোর্শনটা কিন্তু 14 কেজি 700 গ্রাম দেখাচ্ছে। একচল্লিশ কেজি 41। নাসির ভাই, নাসির ভাই নাসিম ভাই শুধু পিছনের রানটা একটু মাইপা দেখা দিলে হয়তো। একটা পাটে মাহাজন মাপটা বুঝে গেছে, তাই না? একটা পাট মাইপা দেখা পিছনেরটা মনে করেন আপনার 42 কেজি। আকরাম ভাই শুরু করেন, গয়ালের উদ্বোধন কে হচ্ছেন? আপনি উদ্বোধন নারায়ণগঞ্জ। আমার ভাইকে গয়াল নিতে আসছেন? এটা কথা বলি আপনার সাথে। কতবার নিয়েছেন গয়াল? না, এবারই প্রথম নিচ্ছেন না? এর আগে খাওয়া হয়েছে কখনো গয়াল ভাই? কেমন টেস্ট কেমন? আমি যদিও খাইনি কখনো। ভালোই লাগে? গরুর মাংসের মতোই লাগে ভাইয়া নাকি? গরুর মাংসের মতো লাগে, এটা আর কি কোনো অসুবিধা হয় না। অসুবিধা হয় না? অসুবিধা হয় না, বা অন্যান্য যে রোগগুলো হয় ওগুলো অসুবিধা হয় না। আচ্ছা, কি আগে অর্ডার করেছিলেন নাকি না? কত কেজি নিচ্ছেন ভাই আজকে? কত কেজির অর্ডার করেছেন আজকে? 5 কেজি না? কোন জায়গা থেকে আসছেন ভাইয়া? আমি কচুঘাট থেকে। সরি, কচুঘাট থেকে আসছেন। দর্শক দেখছিলেন যে আমরা কথা বলছিলাম, ইতিমধ্যে কিন্তু ক্রাউডের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। আকরাম ভাইয়ের দোকানে যদি আমরা আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন গয়ালের প্রথম পোর্শন কে নিবেন সেটা নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে দেখছিলেন যে আমার 2 কেজি ভাই, শেষ পর্যন্ত কিন্তু নারায়ণগঞ্জের ভাই প্রথম পেলেন। ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। গয়ালের প্রথম মাংস কিন্তু নারায়ণগঞ্জে যিনি ভাই এসেছিলেন উনি কিন্তু নিয়ে গেলেন। আজকে কিন্তু ক্রাউড বেশি, কারণ আজকে গয়ালটি একটু বেলা করে ফেলানো হয়েছে এবং দূর দূরান্ত থেকে যারা এসছেন তারা কিন্তু মাংস নেওয়ার জন্য সবাই একটু আগে নেওয়ার জন্যই ভিড় করছেন। আজকে একটু কথা বলাটা ডিফিকাল্ট হয়ে যাবে আকরাম ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? গয়াল নিতে আসছেন নাকি? গয়াল নিতে আসছি, গত সপ্তাহে গয়ালের মাংস নিয়েছি, এই সপ্তাহ নিতে আসছি। তাই, আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে নিয়েছেন না? হ্যাঁ। কেমন গয়ালের টেস্ট কেমন? গয়ালের টেস্ট একটু ভিন্ন টাইপের, এটা মহিষের সাথেও যাবে না, জি। দেখতে মহিষ প্রজাতির হলেও এটা একটা বন গরু আর কি। আচ্ছা। কিন্তু আমরা গতবার যে গয়ালের মাংসটা আমরা টেস্ট করেছি ওটা একটু ক্রস জাতীয় গয়াল ছিল, যেহেতু এটা হলো ফ্রিজিয়ানের সাথে সংমিশ্রণ। জি। আর আজকে যে গয়ালটা এটা পিওর গয়াল বলাই চলে, তাই না? সেই জন্যই আজকে আবার নতুন করে গয়ালের মাংসটা নিতে আসা। গতবারে তো দাঁত মনে হয় ওঠেনি না, ওইভাবে। ওটার দাঁত ছিল না, আর এটা এবারকারটা দাঁতছে, কিন্তু দাঁত হোক বা না হোক সেটা বড় বিষয় না, বড় বিষয়টা ছিল গরুর টেস্টের উপরে। আচ্ছা, এটা একটা ভিন্ন একটা টেস্ট হবে আমাদের জন্য, যে গয়ালের মাংসটা খেতে কিরকম লাগে, কারণ আমরা তো ঈদ ছাড়া অন্য কোনো সময় গয়ালের মাংস পাই না, সম্ভব হয় না। যারা এক্সপেন্সিভ লোক আছেন আমাদের দেশের তারা গয়ালটা কোরবানি দিয়ে থাকেন। ধর্মীয় রীতি অনুযায়ী জানা যায় যে গয়াল কোরবানিটা জায়েজ হয় না, কিন্তু তারপরেও হচ্ছে যেহেতু মাংস হিসেবে এটা খাওয়া জায়েজ আছে, সেই ক্ষেত্রে আমরা যেহেতু এই আকরাম ভাইয়ের দোকানে পেয়েছি সেটা আমরা ট্রাই করতে পারি। আকরাম ভাইকে জন্য ধন্যবাদ জানাই। হ্যাঁ, এই জন্য আমি আকরাম ভাইকে ধন্যবাদ জানাই, আমাদের এখানকার একজন বিশিষ্ট বড় মাংস ব্যবসায়ী ভাই হিসেবে তাকে আমরা আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। ভাই এমনি থেকে এটা যে বলছিলেন যে কোরবানি দেওয়ার ব্যাপারে কোনো এরকম ইয়ে নাই, আসলে কি গয়াল এমনিতে খাওয়া ঠিক আছে তো? হ্যাঁ, গয়াল খাওয়া যায়, মানে আপনার মহিষ বা বন গরু এই দুইটা কোরবানির ক্ষেত্রে মাসলাগত একটু প্রবলেম আছে আলেমদের মতে। মহিষকের মধ্যে অন্তর্ভুক্ত? হ্যাঁ, মহিষের ভিতর অন্তর্ভুক্ত। মহিষ কোরবানি দেওয়া যায়, যেহেতু মহিষটা গরু না পাওয়া গেলে মহিষটা জবাই দেওয়া যায় না। কিন্তু বন গরুর ক্ষেত্রে একবারই নিষেধাজ্ঞা যে এটা কোরবানির ক্ষেত্রে পড়ে না, যেহেতু এটা গৃহপালিত পশু না, এটা হলো বন। কিন্তু আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি যে যেহেতু বাংলাদেশে প্রাণী সম্পদের আন্ডারে চট্টগ্রামে ভেটারনিটিভাবে এটা প্রজনন চলছে, যেই জন্য আমরা এখন গয়ালটাকে আর কিছু দিনের ভিতরে আমরা এটা হিসেবে পেতে পারবো, এই আমাদের চতুষ্পদ জন্তু হিসেবে, যেটা আমরা গৃহপালিত যেভাবে বলি আর কি, ওইভাবে হয়তো আমরা পাবো। ভাই আপনি গয়াল সম্পর্কে অনেক তথ্য দিলেন, খুব ভালো লাগলো। নাইস টু মিট ইউ ভাইয়া, ভালো থাকবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। দর্শক দেখছিলেন, কথা কিন্তু বলছিলাম একজন ভাইয়ের সাথে, এবং গয়াল সম্পর্কে কিন্তু অনেক যথেষ্ট নলেজ রাখেন। এখানে দেখি গয়ালের জন্য অনেকে ভিড় করেছেন। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? গয়ালের মাংস নিতে আসছেন ভাইয়া? আদমজি থেকে আসছেন? আদমজি বলতে ভাইয়া? নারায়ণগঞ্জ, আদমজি, সিদ্ধিরগঞ্জ। আপনিও নারায়ণগঞ্জ থেকে আসছেন? সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, আদমজি। আচ্ছা, কতটুকু নিচ্ছেন ভাই আজকে? এর আগে নিয়েছেন গয়ালের মাংস? আজকেই প্রথম? ভিডিওর মাধ্যমে দেখে আসছেন নাকি না জানেন আগের থেকে? ভিডিও দেখে আসছেন। গয়ালের মাংসের জন্য আমরা কিছুটা তো বেগ এখানে পেতেই পারি। গয়াল বলে কথা, অতি একটা উৎসব মুখর সময় কিন্তু মনে হচ্ছে। দেখুন আকরাম ভাইয়ের অবস্থা, দেখুন আজকে আকরাম ভাইকে কিন্তু পাওয়াটা একটু মুশকিল হয়ে যাচ্ছে। ভাই ভাইয়া একটু কথা বলি আপনার সাথে। ভাষাটা মনে হচ্ছে একটু ওল্ড টাউনের দিকে নাকি? মাশাআল্লাহ, আমি 5:30 বাজে রওনা দিছি। তাই? আজকে জানতেন না যে গয়াল একটু দেরিতে জবাই হবে?
আমি প্রথমটা মিস করছি, প্রথমটা এখানে বুকিং দিয়েছিলাম, মানে লাইন পাই নাই, আর আস্তে আস্তে লেট হয়ে গেছে, পাইনি। এই জন্য আজকে একদম চলেই আসছেন। ও ফোনে পাননি? না, ফোনে পাইনি। আচ্ছা, এইবারে তাহলে কি প্রথম ভাবে গয়াল নিচ্ছেন আপনি? না আগেও কখনো গয়ালের মাংস খেয়েছেন? না, তার মধ্যে এরকম ভাবে ট্রাই হয়েছিল। আচ্ছা, আমার এক নানা গয়াল কোরবানি দিয়েছিল, আর এবার মানে কেনা এবারই প্রথম। তার মানে আগে আপনি টেস্ট নিয়েছেন? কেমন একটু বললে আমাদের জন্য। ভালো, গরুর মাংসের মতোই লাগে ভাইয়া? একটু ডিফারেন্ট লাগে। সেই নারায়ণগঞ্জ থেকে আপনি আসছেন শুধুমাত্র গয়াল নেওয়ার জন্য? আপনি আকরাম ভাই যাত্রাবাড়ি থেকে, দুঃখিত। আকরাম ভাইয়ের সম্পর্কে এমনিতে জানেন? হ্যাঁ, বিভিন্ন ভিডিওতে দেখেছেন হয়তো। আমি কেনার থেকে শুরু করে সম্পূর্ণ ভিডিও দেখা হয়েছে। তাই না? যাক, আলহামদুলিল্লাহ। কত করে নিচ্ছে আজকে? কোনো দাম কি বলেছে কিনা? 900 টাকা। 900 টাকা করেই নিচ্ছে। গতবারের গয়াল থেকে কিন্তু এবারের গয়ালটা একটু দাম হয়েছে ভালো, এবং অভিজ্ঞতা ভালোই হবে আশা করি। আপনার জন্য শুভকামনা, এবং যাত্রাবাড়িতে আপনি ভালোভাবে পৌঁছে যান ভাই, দোয়া থাকবে। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। দর্শক দেখছিলেন যে আরেকজন ভাইয়ের সঙ্গে কিন্তু কথা বলছিলাম, উনি যাত্রাবাড়ি থেকে এসেছেন, এবং আজকে আকরাম ভাইয়ের সাথে কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছি যে আকরাম ভাই কিন্তু আজকে অনেকটাই পরিমাণ ব্যস্ত, এবং আপনাদেরকে যদি একটু ধৈর্য আমরা লক্ষ্য করাই, ক্রমশ কিন্তু নতুন নতুন কাস্টমারের ফ্লো বাড়ছে, এবং ভিড়ের পরিমাণটা দেখুন। আপনার কি আপনি বুঝান এগুলো করে ভাই, আপনি যদি বুঝে শুনে যদি বলতে পারেন ভাইয়া জাতি ভাই, এক মিনিট ওকে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। শনি একটা থেকে 5 কেজি দেওয়া ছিল অর্ডার। ভাইয়া কি গয়াল নেওয়ার জন্য শনি একটা থেকে আসছেন? এত দূর থেকে আসছেন, একটু কথা বলি আপনার সাথে। এর আগে নিয়েছেন গয়াল ভাইয়া? প্রথম বুকিং দিয়ে এসেছিলেন ভাইয়া? এর আগে কি আকরাম ভাইয়ের মাংস নিয়েছেন এখান থেকে? না, শুধু গয়ালটা নেওয়ার জন্য এসেছেন না? এবারে প্রথম টেস্ট করছেন ভাইয়া? দর্শক দেখতে পাচ্ছিলেন শনির আখড়া থেকে কিন্তু কাস্টমার এসেছেন, এবং আজকে কিন্তু ক্রাউডের পরিমাণ বেশি। আজকে কিন্তু আকরাম ভাইয়ের সাথে কথা বলাটা কিছুটা মুশকিল হয়ে যাচ্ছে, কারণ ঘিরে ধরেছেন কাস্টমার আকরাম ভাইকে। 5 কেজি 4 কেজির অর্ডার কিন্তু চলছে। ফুল অফ ক্যাওয়াস যেটাকে আমরা বলি, এই সময়ের মধ্যে কিন্তু অলরেডি ফুল অফ ক্যাওয়াস হয়ে গেছে, এবং দেখুন কি একটা উৎসব এখানে চলছে, গয়াল উৎসব। এবং এই রাশে কাস্টমার সার্ভিস কোয়ালিটি হ্যাম্পার হচ্ছে কিনা এই বিষয়টা, কারণ অনেকেই হচ্ছে দেখছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন। আমরা একটু গয়ালের দাঁতটা আপনাদেরকে দেখাবো, আপনি একটু আমাদের গয়ালের দাঁতটা একটু দেখান কষ্ট করে। 4টি দাঁতের গয়াল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এবং আজকে ক্রাউডের পরিমাণ কিন্তু সত্যিকার অর্থেই বেশি। একদম আছে গয়ালে কি একটু চর্বি হয়েছে না? খাইতে মজা লাগবে আজকে তো না হলে উজ্জ্বল ভাই তো দেখাইছিল 2 দাঁত। বাইরে যাবো না দিলে ভাই একটু কথা বলি। আসসালামু আলাইকুম। গয়াল কত কেজি চাচ্ছিলেন?
5 কেজি কতটুকু দিতে যাচ্ছে? চাচ্ছে 4 কেজি দিতে যাচ্ছে। আগে আগে নিয়েছেন ভাইয়া? না, আগে নেই, এই প্রথম। প্রথম না? টেস্ট এর আগে কখনো খাওয়া হয়েছে কিনা? এটাই প্রথম, ওই জন্য আসছে। আজকে মনে হয় যে প্রি অর্ডারের কারণে একটু কমিয়ে কমিয়ে দিচ্ছে সবাইকে। আগামীতে হয়তো আবার কাটলে তখন নিতে পারবেন। আকরাম ভাইয়ের মাংস কি এখান থেকে শুধু গয়েলটাই নিচ্ছেন না এর আগে? না, এইখান থেকে গয়েলটাই নিচ্ছে, আগে নিচ্ছি ওষুধটা থেকে এখান থেকে আর নেওয়া হয়। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। প্রচন্ড পরিমাণে ক্রাউড কিন্তু চলছে এই জায়গাটাতে। হ্যাঁ ভাই, খালি গোস আর দিত রে ভাই, দিন না বললে তো হবে না, যেটা না করে দিব না। গোলাপি নিয়ে আসেন। গোলাপি খাইলে নিয়ে আসেন। খবর দিলে কি গোলাপি না পাওয়া যায়? আমি নিয়ে যাবো, বুঝলেন? সবাই যে জায়গাতে গোলাপি আনছিলাম, চান্দের কোনা। ও আচ্ছা, চান্দাই কোনা। আপনার একবারে হাতি কম আছে, 5 কেজি না 4 কেজি? এই যে 5 কেজি লাগাই, 4 কেজি। আমরা 4 কেজি নিতে, 3 কেজি নিতে 10 কেজি আপনারা দিবেন না। মেরে জায়গা দিয়ে দিয়া বাকি রে, ছোড় লন 5 কেজি লন। একবারে হাতি কম হয়ে যাবে। ঠিক আছে, একবারে হাতি কম হয়, ঢাইলা দেখতে পারেন। আমি ঢাইলা দেখলে করবে না। আগে সিরিয়াল আমরা সিরিয়াল দিয়ে কিন্তু কত নম্বরে আছি? সিরিয়াল মতন পিস করে না। আমি কত নম্বরে আছি? কাকা কি গয়েল নিতে আসছেন? একটু কথা বলবো আপনার সাথে। ভাই। আসসালামু আলাইকুম। গয়াল কি এবারই প্রথম নিচ্ছেন কাকা? না, আমি গত শুক্রবারে নিছি। কেমন আলহামদুলিল্লাহ টেস্ট কেমন? ভালোই লেগেছে না? এবারে গয়ালটা তো দাঁত একটু বেশি হয়েছে, 4 দাঁতের। গয়াল গোশত মানে এগুলা তো ধরেন কোনো মেডিসিন নাই, কিছু নাই, এগুলা বনে জঙ্গলে খাওয়া গয়াল, আর এগুলা তো কোনো রোগ ব্যাধিও নাই। আচ্ছা, টেস্ট অন্যরকম। কেমন? চর্বি হয় না তো? গরুর মাংসের মতো লাগে না মহিষের মাংস? আপনি তো গয়ালের খেয়েছেন। গোশতে কোনো চর্বি হয় না। চর্বি হয় না? না, এই যে যা সামান্য চর্বি। মুরব্বী অনেকে বলছিলেন যে একটু নোনতা নোনতা লাগে মাংসটা খেতে, এটা কি ঠিক আছে কিনা? না, আমি তো খেয়েছি এরকম একদম গরুর মাংসের মতোই লাগে। আমি খাই নাই। আচ্ছা। অবশ্য আমি এর আগেও আমি ছোটবেলায় আমরা খাইছি। তাই না? কোন জায়গা থেকে আসছেন আপনি? আমি আসছি বনানীর থেকে। বনানীর থেকে আসছেন। কত কেজির অর্ডার দিয়েছিলেন? 8 কেজির অর্ডার দিছি, 10 কেজি নেব। 10 কেজি নিবেন না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, এটা গয়ালের? হ্যাঁ, গোয়াল। গতবার থেকে এটার কালারটা একটু কেমন লাল লাল লাগছে, তাই না? এটা জাতির। বাহ, বাকি মাল আছে, বুঝছেন? এই জন্য রেই রসে ভরা। বাহ, মামা, এটা কি গয়েলের করলি? আকরাম ভাই, গয়াল থাকলে আমার জন্য 1 কেজি রেখে দিন একটু, যদি থাকে। না থাকবো তো ভাই, আপনাদের দিব, আমি মনে করে রাখছি আপনার দিব। না না, আমার কাছে এক ভাই চাইছে, আমি বলছি আমি এনে দেবো না। থাকবো 1 কেজি রাখেন, আমি আসবো না কিছুক্ষণ পরে ভাই। হ্যাঁ, আপনি আজকে অনেক ব্যস্ত আকরাম ভাই, একটা রিকোয়েস্ট করি ভাই, এক বালতি পানি খান। একটু হাসি দেন ভাই। আপনার হাসি সকাল থেকে দেখি নাই ভাই। ব্যস্ত? ঠিক আছে ভাই। আলহামদুলিল্লাহ, কাজ করেন। মিরপুরের মাটি গয়েলের ঘাটে আকরাম ভাইয়ের দিলাম এক বালতি পানি। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।